আসসালামু আলাইকুম। বিকাল ৪টার নাগরিক সংবাদে আমি জেসমিন নাহার বলছি। সন্তানের লাশ গ্রহণ করেননি পিতা। হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিলেন ছেলে। ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র সাইদের লাশ পরে কলেজ বন্ধুদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাফন করা হয়। রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয় সাইদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাইদ আবদুল্লাহ, বাড়ি কক্সবাজারে চকরিয়া উপজেলার থামসিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়া। হিন্দু পরিবারে জন্ম সাইদ আবদুল্লার। আগের নাম ছিল জুয়েল শীল, পিতা বিদু কুমার শীল। দশম শ্রেণীতে পড়ার সময় ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টিয়ে হন সাইদ আবদুল্লাহ। বিষয়টি জানতে পেরে পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার সঙ্গে রক্তের সম্পর্ক বিচ্ছেদ করে। ধর্মান্তরিত হওয়ায় কৈশোরে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন সাইদ। তবুও হাল ছাড়েননি তিনি। কক্সবাজারের চকরিয়া গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছিলেন সাইদ। এসএসসি পাশ করে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। ইচ্ছা ছিল কলেজের গণ্ডি পেরিয়ে পড়াশোনা করবেন বিশ্ববিদ্যালয়ে, তবে তার আগে স্বপ্ন কেড়ে নেয় রেল লাইন। রেলওয়ে থানার জিআরপি জানায়, সাইদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এমত অবস্থায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে তেজগাঁও লাইনে কাটা পড়ে সাইদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আবদুল্লার বাবা ধর্মান্তরিত ছেলের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সাইদের পিতা বিদু কুমার শীল লাশ গ্রহণ করবেন না বলে থানায় লিখিত দিয়েছেন। তা চকরিয়া থানা ওসি এমন বিষয়টি নিশ্চিত করলে তেজগাঁও ও কমলাপুর থানা পুলিশের সহযোগিতায় কলেজ সহপাঠীরা তার লাশ গ্রহণ করেন এবং শুক্রবার মাগরিবের পর বিজ্ঞান কলেজ মাঠে সাইদের লাশ জানাজার পর রাতেই বাড্ডা কবরস্থানে দাফন করা হয়। এই ছিল আজকের সংবাদ।